বন্ধুরা, আজ আপনারা জানবেন তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালালে কি হয়। মৃত্যুর আগে সমস্ত সনাতনীদের এই কথা অবশ্যই জানা উচিত, না হলে এই জীবন বৃথা চলে যাবে। বন্ধুরা, সনাতন হিন্দু ধর্মে তুলসী গাছের মহত্ব অন্যান্য যে কোনো গাছের থেকে অনেক বেশি। শাস্ত্রে এও বলা হয়েছে সমস্ত দেবী দেবতা তুলসী গাছের পূজা করে থাকে। এই গাছের সর্বপ্রথম পূজা ভগবান বিষ্ণু করেছিলেন শঙ্খচূড়কে হত্যা করার পরে। ভগবান বিষ্ণু বললেন, যেই প্রকার দেবী লক্ষ্মীর জন্য বৈকুণ্ঠ লোক ঐশ্বর্য প্রাপ্ত করে থাকে, ঠিক সেই প্রকারেই তুলসী গাছের জন্য বৈকুণ্ঠ লোক পবিত্রতা প্রাপ্ত করে থাকে। ভগবান শ্রীহরি বিষ্ণু বললেন, পৃথিবী লোকে যে স্থানে তুলসী গাছ থাকবে সেই স্থানে কখনো অমঙ্গল হবে না। এই রকম স্থান সমস্ত জায়গার থেকে অধিক পবিত্র হবে। বন্ধুরা, এই জন্য আমাদেরকে আমাদের ঘরের চারিদিকে তুলসী গাছ অবশ্যই লাগানো উচিত। আর শাস্ত্রে তুলসী গাছকে কৃষ্ণ প্রেয়সী বলা হয়েছে, যিনি ভগবান শ্রীকৃষ্ণকে আনন্দ প্রদান করেন। তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালালে কি হয়ে থাকে, চলুন জানা যাক এই প্রাচীন মহান কথার মাধ্যমে, যেটি ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে দ্বারকা নগরীতে বলেছিলেন। বন্ধুরা, এক সময়ের কথা, ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা নগরীতে সোনার সিংহাসনে বসে তুলসী দেবীর সাথে প্রেমের ভাব গ্রহণ করছিলেন। ঠিক সেই সময় দেবী সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে উপস্থিত হলেন। মাতা সত্যভামা বললেন, হে নাথ, আপনি আমাকে তুলসী গাছে জল দেওয়ার কথা তো শুনিয়েছিলেন, কিন্তু তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানোর কি মহত্ব রয়েছে তা তো আপনি আমাকে এখনো বলেননি। প্রতিদিন সন্ধ্যাবেলা তুলসী গাছের সামনে কেন প্রদীপ জ্বালানো হয়ে থাকে? এর থেকে মানুষ কোন ফল প্রাপ্ত করে? তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানোর বিধি কি? এছাড়া প্রদীপ জ্বালানোর সময় কোন মন্ত্র প্রয়োগ করা উচিত? কৃপা করে আপনি আমাকে এ বিষয়ে বিস্তারিত বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী, আজ তুমি সমস্ত সংসারের মনুষ্য জাতির কল্যাণের কথা ভেবে উচিত প্রশ্ন করেছ। তোমার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি তোমাকে একটি প্রাচীন পবিত্র কথা শোনাচ্ছি, যার থেকে তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সন্ধ্যাবেলায় তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালালে আমরা যে ফল পেয়ে থাকি সেটির বর্ণনা আমি এই পবিত্র কথার মাধ্যমে বলবো। হে দেবী, এই জন্য তুমি এই কথাটিকে ধ্যানপূর্বক শ্রবণ করবে। যে মনুষ্য এই কথাটিকে ধ্যানপূর্বক শ্রবণ করবে, আমার আশীর্বাদে সেই মানুষ 100 বছর পর্যন্ত তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালানোর পুণ্য ফল লাভ করবে। তখন দেবী সত্যভামা বললেন, হে প্রভু, আমি এই পবিত্র কথাটিকে অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করব। কৃপা করে আপনি আমাকে এই কথাটিকে বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে সেই প্রাচীন পবিত্র কথা শোনাতে লাগলেন। হে দেবী, অত্যন্ত প্রাচীনকালে একটি কথা ছিল। পশ্চিম দিকে ভাগীরথী নামের একটি অনেক বড় নদী ছিল। ওই নদীর কিনারেই হরিহরপুর নামের একটি অত্যন্ত সুন্দর নগরী ছিল। ওই নগরীতেই বসুদাম নামের একজন ব্রাহ্মণ পণ্ডিত বসবাস করত। তিনি অত্যন্ত গুণবান, চরিত্রবান এবং ধর্মপরায়ণ তথা গীতার আদর্শ অনুযায়ী চলা ব্যক্তি ছিলেন। উনি সমস্ত ধরনের শাস্ত্র অধ্যয়ন করেছিলেন এবং সর্বদা ভগবানের চিন্তনেই মগ্ন থাকতেন। আর ওই ব্রাহ্মণের একজন রূপবতী পত্নী ছিল। সে সর্বদা তার রূপের বড়াই করত, যাকে মানুষ দুরাচারী বলে আখ্যায়িত করেছিল, কেননা তার কর্মই তার নাম অনুসারে ছিল। সে সর্বদাই নিজের পতিকে অপমানিত করত, নিজের পতিকে খারাপ ভাষায় উঁচু আওয়াজে কথা বলতো, নিজের স্বামীকে ভয়ঙ্কর দুঃখ দিত। সে নিজের জন্য ভোজন বানাতো, তার পতির জন্য সে কখনো ভোজন বানাতো না। এত কিছু অত্যাচার করার পরেও তার স্বামী অত্যন্ত ধীরস্থির এবং শান্ত ছিল। তিনি মনে করত এই সমস্ত কিছুই আমার পূর্বজন্মের কর্মফল। এমনকি সেই স্ত্রী নিজের পতির সঙ্গে কখনো সহবাস করেননি, কখনো তার সাথে প্রেমপূর্ণভাবে ব্যবহারও করতো না। তার স্বামীর সঙ্গে দেখা করতে কোনো মিত্র বা অন্য কোনো মানুষ যদি বাড়িতে আসতো, তাহলে তাদেরকেও সে অপমানিত করে বাড়ি থেকে বের করে দিত। এমনকি সেই স্ত্রী নিজের কামভাবকে নিয়ন্ত্রণ না করতে পেরে অন্যান্য পুরুষের সাথে সম্পর্ক করত। সে গ্রামের অন্যান্য অসৎ আচরণ করা নারীদের সঙ্গে মেলামেশা করত। তার মন তার পতিকে ছেড়ে অন্য পুরুষের চিন্তায় সর্বদা মগ্ন থাকত। সে কখনো নিজের পতির সঙ্গে প্রেমপূর্ণভাবে কথা বলেনি, কিন্তু অন্য পুরুষদের সঙ্গে বসে প্রেমের বার্তালাপ করত এবং পরপুরুষকে মোহিত করার জন্য সর্বদাই সেজেগুজে তাদের সামনে উপস্থিত হতো। কখনো সে বনের মধ্যে কোনো বৃক্ষের নিচে দাঁড়িয়ে সুন্দর পুরুষদের দিকে তাকিয়ে থাকত এবং কোনো সুন্দর পুরুষকে মোহিত করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করত। এভাবে সে দিনের পর দিন অন্য পুরুষদের সাথে অবৈধ সম্পর্ক করতে থাকে। রোজ দিনের মতো একদিন সেই নারী একটি গাছের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। তার হৃদয়ে কাম উত্তেজনায় ভরেছিল। সে কোনো সুন্দর পুরুষের অপেক্ষায় ছিল।
আর ঘন ঘন রাস্তার দিকে তাকিয়ে দেখছিল কোনো সুন্দর পুরুষ সেই রাস্তা দিয়ে আসছে কিনা। কিন্তু অনেক সময় পার হয়ে গেল, কিন্তু সেই দিন ওই স্থানে কোনো পুরুষ আর আসলো না। এই জন্য সে অত্যন্ত দুঃখী হয়ে গেল এবং প্রিয়তমার খোঁজে এদিক ওদিক দেখতে শুরু করলো। আর ওই দিন তার সব পরিশ্রম ব্যর্থ হতে দেখে সে ওখানে দাঁড়িয়ে থেকে নানা প্রকার কথা বলে বিলাপ করতে শুরু করলো। সে বলতে লাগলো, আজ তো এই রাস্তা দিয়ে কোনো সুন্দর পুরুষই এলো না। এখন আমি আমার শরীরের পিপাসাকে কিভাবে শান্ত করব? আজকে আমার রাত কিভাবে কাটবে? এইভাবে সে জোরে জোরে আওয়াজ করতে শুরু করলো। সেই জঙ্গলে একটি ভয়ানক সিংহ বসবাস করত। সেই সিংহটি তখন একটি গাছের নিচে ছায়াতে শুয়ে ঘুমাচ্ছিল। সেই পাপী স্ত্রীর কথা শুনে সে জেগে উঠল এবং লাফ দিয়ে সেই পতিতা স্ত্রীকে ভক্ষণ করার জন্য তার কাছে দৌড়ে গেল। ওই ভয়ানক সিংহটিকে দেখে সেই স্ত্রী ভয়ে থরথর করে কাঁপতে শুরু করলো। তার সারা শরীর থেকে অবিরতভাবে ঘাম ঝরছিল। ওই পরিস্থিতিতে সেই নারীটি কোনো কিছু করতে যাবে তার আগে সিংহটি তার বড় বড় নখ দিয়ে সেই স্ত্রীকে ঘায়েল করে দিল এবং স্ত্রী মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে যেতেই সেই স্ত্রী চিল্লিয়ে বলল, আরে সিংহ, তুই কেন এখানে এসেছিস আর আমাকে কেন মারছিস? আমি এখানে আমার প্রিয়তমাকে খুঁজছিলাম। তুই আমাকে ছেড়ে দে, আমাকে খেয়ে তুই কি পাবি? সেই নারীটির এমন কথা শুনে ওই সিংহটি কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়ল এবং হাসতে হাসতে তাকে বলতে শুরু করলো, হে দুষ্টু নারী, আজ বিধাতা তোকে আমার খাবার হিসাবে পাঠিয়েছে। তোর মতন পাপী স্ত্রীকে ভক্ষণ করাই আমার কাজ। এর ফলে আমি এই শরীর থেকে মুক্তি পাব। তখন সেই নারীটি বলতে শুরু করলো, হে প্রতাপশালী সিংহ, তুমি কে? তুমি আমাকে সত্য করে বলো, তোমাকে কোন কারণে সিংহ হতে হয়েছে এবং তুমি আমার মতো স্ত্রীদের ভক্ষণ কেন করো? প্রথমে আমাকে তোমার সব কথা খুলে বলো, আর তারপরে তুমি আমাকে ভক্ষণ করতে পারো। তখন ওই সিংহটি বলতে শুরু করলো, হে পাপী স্ত্রী, আমি তোমাকে আমার পূর্বজন্মের কথা শোনাচ্ছি। তুমি মন দিয়ে এই কথা শোনো, কোন কারণে আমাকে সিংহ হতে হয়েছে। পূর্বকালে দক্ষিণ দিকে নর্মদা নামের একটি নদী ছিল। ওই নদীর কিনারে একটি বিষ্ণুপুর নামের একটি নগরী ছিল। ওই নগরেই আমি বসবাস করতাম। আমি একজন ব্রাহ্মণের পুত্র ছিলাম এবং নদীর কিনারে বসে যজ্ঞ আদি ইত্যাদি কাজ করতাম। আমি ওই জন্মে অনেক পাপীদের জন্য যজ্ঞ করেছি, ওই পাপীদের ঘরের ভোজন গ্রহণ করেছি। আমি ধনের লোভে অনেক পাপীদের জন্য কাজ করেছি। যে বস্তুগুলির দান ব্রাহ্মণদের কখনো নেওয়া উচিত নয়, ওই সব বস্তুগুলিকেও আমি গ্রহণ করেছি। দান নেওয়ার বাহানায় আমি অন্যদের থেকে অর্থ সম্পত্তিও নিতাম, কিন্তু তাদেরকে কখনো সেগুলো আর ফিরিয়ে দিতাম না। এই প্রকারের পাপ করতে করতে আমার অনেক বছর কেটে গিয়েছিল আর আমি বুড়ো হয়ে গেছিলাম। আমার চুল পড়ে গিয়েছিল আর যা কিছু ছিল তাও পেকে সাদা হয়ে গেছিল। চোখ কমজোর হয়ে গিয়েছিল, মুখের সব দাঁত পড়ে গিয়েছিল। চোখ কমজোর হয়ে গেছিল আর মুখের সমস্ত দাঁত পড়ে গেছিল, কিন্তু এরপরেও আমার দান নেওয়ার অভ্যাস ছেড়ে যায়নি আর আমি এই সব পাপ করেছিলাম। আর তারপর একদিন ধনের লোভে আমি নদীর কিনারে গেলাম এবং অন্য লোভী ব্রাহ্মণদের সঙ্গে মিলে আমরা সাধারণ মানুষদের ঠকাতে শুরু করলাম। ভুল মন্ত্র, মিথ্যা বচন আর কোনো বিধি ছাড়াই দেবদেবীর পূজা করে আমরা অনেক ধনসম্পত্তি তাদের কাছ থেকে নিয়ে নিতাম। এরকমভাবে কিছুদিন চলার পর একদিন ওই স্থানে একটি অসুস্থ পাগলা কুকুর আমার পায়ে কেটে দিল আর আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। আর ওই সময় আমার প্রাণ চলে গিয়েছিল। তারপর দুইজন যমদূত ওখানে প্রকট হয়েছিল। তারা আমাকে ধরে যমপুরীতে নিয়ে গেল। ওখানে যমরাজ চিত্রগুপ্তকে আমার পাপ পুণ্যের হিসাব দেখতে বললেন। তারপর চিত্রগুপ্ত বলতে শুরু করলো, হে ধর্মরাজ, এই ব্রাহ্মণটি ঘোর অপরাধ করেছে। এই ব্যক্তি অন্য ব্যক্তিদের মিথ্যা কথা বলে তাদের থেকে ধন তো নিয়েছে এবং বিধিপূর্বক পূজা না করে মন গড়া ভুল মন্ত্র বলে ভগবানের অপমান করেছে। এই জন্য এই পাপী ব্রাহ্মণ শুধুমাত্র নরকেই যাওয়ার যোগ্য। তারপর যমরাজ তার দূতকে আজ্ঞা দিলেন আমাকে নরকের অগ্নিতে ফেলে দেওয়ার জন্য। অনেক বছর পর্যন্ত নরকের সাজা কাটার পর আমি বাঘের শরীর প্রাপ্ত করলাম আর আমি এই দুর্গম বনে নিবাস করতে শুরু করলাম। আমি আমার পূর্বজন্মের পাপের কথাকে স্মরণ করে কখনো মহাত্মা পুরুষ, সতী নারী এবং ব্রাহ্মণদের ভক্ষণ করি না। আমি শুধুমাত্র পাপী, খারাপ আচরণের অধিকারী নারীদের এবং পুরুষদের ভক্ষণ করি, যাতে আমি এই পাপ থেকে মুক্ত হতে পারি। এই প্রকারে ওই সিংহ নিজের পূর্বজন্মের বৃত্তান্ত ওই নারীটিকে শোনালো এবং স্ত্রীকে বলতে শুরু করলো, হে পাপী নারী, তুই নিজের স্বামীকে ছেড়ে এই বনে অন্য পুরুষদের সঙ্গে ভোগবিলাস করতে এসেছিলিস। এই জন্য আজ তুই আমার খাবার অবশ্যই হবি। তার পূর্বজন্মের এই সমস্ত কথা বলে সেই সিংহটি তার তীক্ষ্ণ নখের দ্বারা সেই পাপী স্ত্রীকে খণ্ডিত করে খেতে শুরু করলো। তখন ওই স্থানেই যমের দুইজন দূত প্রকট হলো
এবং সেই স্ত্রীকে যম পাশে বেঁধে যমরাজের কাছে নিয়ে গেল। ওখানে যমরাজের সামনে তাকে দাঁড় করানো হলো। তারপর চিত্রগুপ্ত তার পাপ পুণ্যের হিসাব করে যমরাজকে বলল, হে ধর্মরাজ, এই স্ত্রী তো অনেক বড় পাপী। এই নারী ঘোর পাপ করেছে। এ নিজের পতির সঙ্গে অনেক ব্যভিচারী করেছে এবং নিজের পতির কখনো সেবাও করেনি। নিজের পতিকে ছেড়ে অন্য পুরুষের সঙ্গে মেলামেশা করত এই নারী। তার পাপের কথা শুনে যমরাজ তার দূতকে বললেন, এই পাপী নারীকে এক্ষুনি নিয়ে গিয়ে অগ্নিকুণ্ডতে ফেলে দেওয়া হোক। যমরাজের আদেশ মেনে যমদূত সেই নারীকে নরকের অগ্নিকুণ্ড ফেলে দিলেন। এরপর অনেক বছর পর্যন্ত তাকে সেই অগ্নিতে দগ্ধ করা হলো। তারপর তাকে বের করে অন্য আরেক কুণ্ডে ফেলে দেওয়া হলো। এই প্রকারে তাকে অনেক বছর পর্যন্ত অন্যান্য নরকে শাস্তি দেওয়া হলো। আর নরকের কষ্ট বা যন্ত্রণা ভোগ করার পর সেই মহাপাপী স্ত্রীকে আবার পুনরায় পৃথিবীতে এক চণ্ডালের ঘরে জন্ম দেওয়া হলো। কিন্তু এই জন্মেও পুনরায় অনেক রকমের পাপ করতে শুরু করে দিল, ব্যভিচার করতে শুরু করলো, অনেক পাপী পুরুষের সঙ্গে মেলামেশা করতে শুরু করলো। আবার কিছু সময় পরে পূর্বজন্মে তার পাপকর্মের ফলে তার একটি ভয়ানক রোগ হয়ে গেল এবং সে ওই রোগের যন্ত্রণা সহ্য করতে শুরু করলো। তার প্রতিটি অঙ্গ জ্বলতে শুরু করলো এবং তার চোখ কমজোর হতে শুরু করলো। এই দুঃখ সহ্য করতে করতে সে তার দিন কাটাচ্ছিল। তার এই রোগের কারণে কোনো পুরুষ তার সাথে মিলন করতো না। আর তারপর একদিন সে তীর্থস্থানে স্নান করার উদ্দেশ্যে বৃন্দাবনে চলে গেল। সেখানে এক আশ্রমের বাইরে সে নিবাস করতে শুরু করলো। ওই আশ্রমে একটি তুলসী গাছ ছিল। সে অন্যান্য নারীদেরকে ওখানে ওই তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালাতে দেখে। ওই পাপী স্ত্রীও একদিন তাই করলো। সে তুলসী গাছের সামনে একটি প্রদীপ জ্বালিয়ে দিল। তারপরে ওই রাতেই তার হৃদয় ফেটে যাওয়াতে তার মৃত্যু হয়ে গেল। এবং তখন যমরাজের দূত তাকে নিয়ে যাওয়ার জন্য প্রকট হলো। যখনই ওই যমরাজের দূত ওই পাপী স্ত্রীকে বেঁধে যমরাজের কাছে নিয়ে যাবে, ঠিক তখনই ভগবান বিষ্ণুর দুইজন দূত সেখানে এসে উপস্থিত হলো এবং তারা ওই দূতকে আটকে দিল। এবং তারা ওই দূতকে আটকে বলল, হে যমদূতরা, তোমরা এই স্ত্রীকে ছেড়ে দাও। এই নারী নরকে যাওয়ার যোগ্য নয়। তোমরা কার কথাতে এমন অধর্ম কাজ করছো? তখন যমদূত বলতে শুরু করলো, আমরা যমরাজের আদেশে এই পাপী স্ত্রীকে আমাদের সঙ্গে নিয়ে যাচ্ছি, কিন্তু আপনারা আমাদেরকে কোন কারণে আটকাচ্ছেন? এই নারী অত্যন্ত পাপী। একে যমলোকে নিয়ে যাওয়ার জন্য আদেশ করা হয়েছে। তখন ভগবান নারায়ণের সেবকরা বলতে শুরু করলো, হে যমদূত, এই স্ত্রী তো বিষ্ণু ভক্ত। এই নারী নরকে যাওয়ার যোগ্য নয়। তিনি সন্ধ্যাবেলায় তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালিয়েছে। এই কারণে এই স্ত্রীর সমস্ত পাপ নষ্ট হয়ে গেছে। এই জন্য এখন সে আর নরকে যাওয়ার যোগ্য নয়। তিনি বৈকুণ্ঠ যাওয়ার অধিকারী হয়ে গেছেন। বিষ্ণুদূতের এমন কথা শুনে ওই যমদূতেরা ওই নারীকে ওই স্থানে ছেড়ে দিল এবং তারা যমপুরীতে চলে গেল। যমলোকে গিয়ে তারা যমরাজকে সব কথা খুলে বলল। এরপর ভগবান নারায়ণের দূতেরা সেই স্ত্রীটিকে একটি দিব্য রথে বসিয়ে তাকে বৈকুণ্ঠে নিয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী সত্যভামা, এই প্রকারে দেবী তুলসীর সামনে কেবলমাত্র প্রদীপ জ্বালালেই মানুষরা সমস্ত পাপ থেকে মুক্তি পায়। যে পুরুষ বা নারী প্রতিদিন সন্ধ্যাবেলায় তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালায়, সে সৌভাগ্যশালী হয়ে যায়। তার পূর্বজন্মে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। সে সুখ সমৃদ্ধির প্রাপ্ত করে ফেলে। প্রতিদিন রোজ তুলসী গাছের সামনে দীপ জ্বালানোর সময় এই মন্ত্রটি উচ্চারণ করা উচিত। ওম বৃন্দায় তুলসী দেব্যই প্রায় কেশবস্য চ বিষ্ণুভক্তি প্রদায়নে সত্যবত্তে নমো নমো। শ্রীকৃষ্ণ বললেন, পর্বত সমান স্বর্ণমুদ্রা দান করলে, হাজারো হাতি ঘোড়া দান করলে, এমনকি সমস্ত তীর্থস্থানে স্নান করলেও শ্রীহরি অতটা তৃপ্তি পায় না যতটা কিনা মানুষের দ্বারা একটি তুলসী গাছে প্রদীপ নিবেদন করলে ভগবান শ্রীহরি যতটা প্রসন্ন হন। বন্ধুরা, আমাদের গৃহে অবশ্যই তুলসী গাছ লাগাতে হবে এবং একটি তুলসীর মন্দির করতে হবে এবং সেখানে নিত্য দীপদান ও জলদান করতে হবে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হবেন আর আমাদের কখনো নরকে যেতে হবে না। আমরা ভগবানের ধাম গোলক বৃন্দাবন ধাম বৈকুণ্ঠ ধামে যেতে পারবো। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার মাঝে শেয়ার করে সবাইকে জানাবেন আর কমেন্টসে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব।